প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এই সর্বশেষ শর্ট সাজেশনটি নিয়ে। চলুন খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হলো, আর কত রক্ত দরকার হবে কবিতায় যারা রক্ত দিয়ে মা লিখেছেন তাদের পরিচয় দাও। 2 নম্বর, শহীদ রুমিকে কত তারিখে এবং কিভাবে পাকিস্তান হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। 3 নম্বর, 71 দিনগুলো গ্রন্থের তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর, সুদীপ্ত শাহীনকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর, 71 যিশু গল্পের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর, ওরা স্বর্গের দেবদূত কারা এবং কেন বর্ণনা করো। 7 নম্বর, শেষ পর্যন্ত জলিল সাহেব পিটিশনের কি হয়েছিল বর্ণনা করো। 8 নম্বর, আমাকে একটি ফুল দাও গল্পের সারসংক্ষেপ লেখো। 9 নম্বর, আমাকে একটি ফুল দাও গল্পে অবলম্বনে মুক্তিযুদ্ধে ওমর ফারুকের পরিচয় দাও। 10 নম্বর, নচিকেতা কবিতায় বক্তব্য বিষয় নিজের ভাষায় লেখো। 11 নম্বর, বাঙালির জন্মতিথি কবিতায় মূল সুর সংক্ষেপে তুলে ধরো। 12 নম্বর, পরমাণুর কাহিনী গল্পে অনুসারে মুক্তিযুদ্ধের নারীর ভূমিকা আলোচনা করো। 14 নম্বর, শহীদ মিনার আমরা বানাবো শহীদ মিনার ব্যাখ্যা করো। 15 নম্বর, 71 ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের কারণ আলোচনা করো। 16 নম্বর, মুক্তিযুদ্ধ চলাকালীন জাহানারা ইমামের ভূমিকা কেমন ছিল। এবার আমরা বড় প্রশ্নগুলো দেখি। বড় এখানে 15টি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা অবলম্বনে স্বাধীনতাকামী জনমানুষের পরিচয় দাও। 2 নম্বর, তোমার পাঠ্য কবিতা অবলম্বনে কবিতার মুক্তিযুদ্ধের চেতনা শিরোনামে একটি নিবন্ধন লেখো। 3 নম্বর, আগ্নেয়াস্ত্র কবিতায় প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। 4 নম্বর, হাসান আজিজুল হকের ভূষণের একদিন গল্পে অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আলোচনা করো। 5 নম্বর, একজন মুক্তিযোদ্ধার জন্ম গল্প অবলম্বনে মাজেদা বিবির চরিত্র বিশ্লেষণ করো। 6 নম্বর, কায়েস আহমেদ রচিত নচিকেতাগণ